সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত 2 দিন ইতিহাসের এক নারকীয় সংঘর্ষ সংঘটিত হয়েছে, যেখানে আমাদের প্রায় 450 থেকে 500 শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। তারই ধারাবাহিকতা আজকে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে এসেছি এখানকার আমাদের আহত শিক্ষার্থী ভাই বোনদেরকে দেখতে। এবং ক্যাম্পাসে যেহেতু বর্তমানে 144 দ্বারা জারি রয়েছে, সেহেতু আমরা আমাদের যে সেই বক্তব্যটা এখানে আমরা উপস্থাপন করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়েছি। আপনারা এখানে এসেছেন, সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলাম ছাত্র শিবিরের পক্ষ থেকে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির একটি দায়িত্বশীল ছাত্র সংগঠন হিসাবে এই সংঘর্ষের এই ঘটনা শুরু থেকেই আমরা দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। আমরা শুরু থেকে এই সংঘর্ষ যেন দীর্ঘায়িত না হয়, এই সংঘর্ষ যেন ক্ষয়ক্ষতি না হয় সেইটা আমরা চেষ্টা করেছি সর্বাত্মকভাবে। তো আজকে আমরা যে মূল ঘটনা আপনারা জানেন, আমাদের একজন ছাত্রীর সাথে দারোয়ানের যে ঘটনার মাধ্যমে সূত্রপাত হয়েছে, তার মাধ্যমে এই 2 দিনের দীর্ঘ যে সংঘর্ষ, সেই সংঘর্ষ সূত্রপাত হয়। তো সেখানে বিশ্ববিদ্যালয়ের বাকশাসের সেক্রেটারি সদস্য সচিব আল মাসনুন, তার সাথে প্রথমে ঘটনাটা সূচনা হয়। সে বিশ্ববিদ্যালয়ের থাকা শিক্ষার্থীদেরকে ডেকে নিয়ে যায় সেখানে, এবং সেখানে একটা পর্যায়ে গিয়ে সংঘর্ষটা অনেক বেশি বৃহৎ আকার ধারণ করে। এবং ওই দিন রাতেই আমাদের প্রায় চট্টগ্রাম মেডিকেল 30 জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছিল, এবং আমাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার থেকে আরও 40 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রিলিজ করা হয়েছে। প্রায় 70 জনের মতন প্রথম দিনে আহত হয়েছে, এবং পরবর্তী দিন মানে গতকালকে সারা দিনে প্রায় আমাদের 303 থেকে 4 শতাধিক শিক্ষার্থীরা আহত হয়েছে, যারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। চট্টগ্রাম পার্কভিউ হাসপাতাল, মেট্রোপলিটন হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, মাওয়া শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং আমাদের একজন শিক্ষার্থী নাইমুল ইসলাম, যিনি বর্তমানে ঢাকাতে চিকিৎসা নেওয়ার জন্য ঢাকাতে তাকে ট্রান্সফার করা হয়েছে। আমরা দেখেছি আমাদের এই ঘটনার প্রথম থেকেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী নির্বিকার ভূমিকা পালন করেছে। আমরা ওই দিন যেদিন ঝামেলাটা শুরু হয়, সেদিনেই হাটাজারি থানার পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি, ওখানকার যারা সেনাবাহিনীর দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, র্যাবের যারা দায়িত্বে রয়েছেন তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করেছি। কিন্তু ঘটনার সূত্রপাত রাত 11:30টার দিকে হলেও তখন যখন প্রক্টোরিয়াল টিমের সাথে পুলিশ, মাত্র 3 জন পুলিশ প্রক্টোরিয়াল টিমের সাথে মূল ঘটনাস্থলে গিয়েছে, এবং সেখানে স্থানীয়রা আমাদের প্রক্টোরিয়াল টিমের যে গাড়ি ছিল সেই গাড়িগুলোকে ভাঙচুর করেছে। মানে এত বড় একটা ঘটনা, সেখানে কিনা মাত্র 3 জন পুলিশ গেছে। স্বাভাবিকভাবেই শিক্ষার্থী ছিল প্রায় 500 থেকে 1000 শিক্ষার্থী ছিল, এবং এলাকাবাসী ছিল প্রায় 3 থেকে 400 ছিল। সেখানে মাত্র 3 জন পুলিশ এত বড় মবকে স্বাভাবিকভাবেই এই দমানোর তাদের সক্ষমতা থাকবে না। সেই জায়গা থেকে আমরা বলতে চাচ্ছি, পুলিশের যে এই ধারাবাহিক ব্যর্থতা, ধারাবাহিক যে দায়িত্বশীলতার ভূমিকায় না আসা, সেটা আমাদের এই ঘটনাকে আরও বেশি দীর্ঘায়িত করছে বলে আমরা মনে করি। আমরা ওই দিন সেনাবাহিনী রাত 12টায় ঘটনা শুরু হলেও সেনাবাহিনী আসতে রাত 4টা বাজে। এর মধ্যে আমাদের অনেকগুলো শিক্ষার্থী আহত হয়, যার কারণে আমরা মনে করি সেনাবাহিনীর এই যে লম্বা সময় করে আসার কারণে আমাদের এই ঘটনাটা ওই দিন রাতে অনেক বেশি হয়েছে। এবং তারা আসার পরও শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে পাঠানোর চাইতে তারা সামনের দিকে এগিয়ে যাওয়াটাকে বেশি গুরুত্বপূর্ণ করেছে। এবং আমরা মনে করছিলাম তাদের যেই অবস্থান ছিল, এটাকে একটা ট্যুর হিসেবে আমরা উপস্থাপন করতে পারি। তারা শিক্ষার্থীদেরকে নিয়ে একটা ট্যুর দিয়ে আসছে 1 নম্বর গেট পর্যন্ত। এরপরে ওই দিনে ঘটনা গেল, দ্বিতীয় দিন সেনাবাহিনী এবং র্যাব যৌথ বাহিনী আসছে বিকেল 4টার দিকে। আমার সাথে যখন সর্বশেষ মানে শুরুতে কথা হচ্ছিল, ওখানকার র্যাবের যিনি এসপি ছিলেন, তার র্যাব সম্ভবত ওই দিন দুপুর 1টার দিকে এসেছে, কিন্তু সেনাবাহিনী আসতে সেখানে প্রায় 4টা থেকে 5টা বেজে গেছে। এর মধ্যে স্থানীয় সন্ত্রাসীরা আমাদের প্রায় 3 থেকে 400 শিক্ষার্থীকে কুপিয়ে জখম করে বিভিন্নভাবে আহত করেছে, এবং তাদেরকে আমরা চিকিৎসা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সহযোগিতায় আমরা শহরে পাঠানোর চেষ্টা করেছি। এবং আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনও সেখানে অনেকটা ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারাও এই স্থানীয় নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিয়ে এসে আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের যখন এই ঘটনাটা ঘটে, আমরা আমাদের কেন্দ্রীয় সভাপতির সাথে কথা বলি। কেন্দ্রীয় সভাপতির মাধ্যমে আমাদের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর সাইদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে জানানো হয়, এবং প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেখানে জানানোর পরে তারা পদক্ষেপ নেওয়ার জন্য এখানকার সেনাবাহিনীর জিওসি এবং সবাইকে নির্দেশনা দেয়। এরপরে যেটা বলি, আমাদের চিকিৎসা আমাদের যে দাবিগুলো নিয়ে আমরা উপস্থাপন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের যে সকল শিক্ষার্থীরা আহত হয়েছে
আহত সংখ্যাটা আমরা তো বললাম আপনাদেরকে। এই সকল শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকে আমাদের সকল আহতদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং উন্নত চিকিৎসার জন্য যাদের উন্নত চিকিৎসার প্রয়োজন হচ্ছে তাদের উন্নত চিকিৎসার পূর্ণাঙ্গ প্রস্তুতি, পূর্ণাঙ্গ যে ব্যয় ব্যবস্থাপনা সেটা সরকারকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে হবে। এবং আমরা গতকালকে আলটিমেটাম দিয়েছিলাম যে গতকালকেই সকালে আমরা এই যে হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ অবস্থান করেছিলাম। সেখানে আমরা জানিয়েছিলাম যে 24 ঘন্টার ভিতরে অপরাধীদেরকে গ্রেফতারের আওতা নিয়ে আসা, কিন্তু আমরা দেখেছি আমাদের যারা প্রশাসন রয়েছে, যৌথ বাহিনী রয়েছে, তারা এটা সক্ষম হয়নি। আমরা মনে করছি আমরা প্রথমে উল্লেখ করেছি যে আমাদের ক্যাম্পাসে আমরা সংবাদ সম্মেলন করলাম না কেন। অন্যতম কারণ হচ্ছে বর্তমানে ক্যাম্পাস এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় 144 ধারা জারি রয়েছে। আমরা মনে করছি যতক্ষণ পর্যন্ত আমাদের ক্যাম্পাস এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকা পূর্ণ নিরাপত্তা এবং এই যে উদ্ভূত যে পরিবেশ তৈরি হয়েছে এই পরিবেশ পূর্ণ নিরাপদ ক্যাম্পাস এবং সন্ত্রাসমুক্ত না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই 144 ধারা জারি রাখার আমরা আহ্বান জানাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই সন্ত্রাসীরা নিবৃত্ত না হবে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হবে এবং আমাদের ক্যাম্পাসের যেই নিরাপদ ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই 144 ধারা জারি রাখার ব্যাপারে আমরা আমাদের দাবি উপস্থাপন করছি। এবং আমরা মনে করছি যে সকল অপরাধীদেরকে রয়েছে আমরা অনেকবার উপস্থাপন করেছি। এর আগেও বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় পার্শ্ববর্তী এলাকার সাথে অনেকগুলো সমস্যা হয়েছে, যেগুলোতে আমরা অনেকবার বলার চেষ্টা করেছিলাম। এখানকার মূল সমস্যা ছিল এখানকার যুবলীগ নেতা হানিফ এবং তার ভাই ছাত্রলীগ নেতা ইকবাল গং। তারাই এই যে কালকে আপনারা দেখেন যে অস্ত্রগুলো আমাদের শিক্ষার্থীদের ব্যবহার করা হয়, শিক্ষার্থীদের বিপরীতে শিক্ষার্থীদেরকে আহত করার জন্য, এই সকল অস্ত্রের যোগানদাতা স্থানীয় সন্ত্রাসী হানিফ এবং সন্ত্রাসী তার ভাই ইকবাল গংরা। তাদের এই অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য প্রশাসনকে চিরুনি অভিযান চালিয়ে এই অস্ত্রগুলোকে উত্তোলন করতে হবে। গতকালকে আমাদের একজন শিক্ষার্থী ভাই বলেছিলেন এখানকার মানুষের কাছে প্লেট না থাকলেও এখানকার মানুষের কাছে রামদা আছে। তো আমরা মনে করি সব মানুষ খারাপ না, জোবরা সকল মানুষ খারাপ আমরা এটা মনে করি না। এখানকার অনেক মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা করে আসছে। আমরা মনে করি যারা সন্ত্রাসী রয়েছে তাদেরকে এই সন্ত্রাসী কার্যক্রম থেকে বিরত রাখার জন্য এবং ক্যাম্পাস এবং ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য যারা নিরাপত্তা বাহিনী রয়েছেন তাদেরকে অবশ্যই চিরুনি অভিযান চালিয়ে এই সকল অস্ত্রগুলোকে উদ্ধার করতে হবে। এরপরে যদি আমরা বলি আমরা অনেকগুলো দাবি দিয়েছিলাম ইতিপূর্বে প্রশাসনকে যে আমাদের রেল ক্রসিং এলাকাটা অনেক বেশি অনিরাপদ আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য। বারবার এখানে আমাদের শিক্ষার্থীরা আহত হচ্ছে। এখানে সন্ত্রাসীরা বিভিন্নভাবে অস্ত্রাঘাত করে আমাদের শিক্ষার্থীদেরকে হাইজ্যাক করে এখানকার মেয়ের শিক্ষার্থীদেরকে লাঞ্ছিত করে। তো এই এলাকায় আমরা বলছিলাম একটি পুলিশ বক্স বসানোর জন্য, কিন্তু এখন পর্যন্ত প্রশাসন এই ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে পারে নাই, কোনো কার্যকরী ভূমিকা অংশ নিতে পারে নাই। তো আমরা মনে করি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমি নিরাপদ থাকলে না আমি ভালো শিক্ষা নিতে পারবো। আমার শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য অবশ্যই আমার ক্যাম্পাসকে নিরাপদ রাখতে হবে। আমি মনে করি বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি রয়েছেন, প্রভিসি, প্রশাসন, একাডেমিক, এরপরে যারা প্রক্টর রয়েছেন, যারা শিক্ষা উপদেষ্টা রয়েছেন, আমাদের সকল শিক্ষকদেরকে, আমাদের সকল এই যে প্রশাসনের দায়িত্বশীলদেরকে আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই ক্ষেত্রে এখানকার নিরাপত্তা বাহিনী যারা রয়েছে তাদেরকেও আমাদের সহযোগিতা করতে হবে। এই সহযোগিতাটা আমরা চাচ্ছি এবং আমাদের দাবি যদি মৌলিক কথা যদি বলি, আমাদের যে সকল সন্ত্রাসীরা রয়েছে তাদেরকে গ্রেফতার করতে হবে দ্রুত সময়ের মধ্যে এবং আমাদের শিক্ষার্থীদের উচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং ক্যাম্পাসের স্থায়ী নিরাপত্তার জন্য একটি কার্যকরী পদক্ষেপ নিতে হবে। এটা ছিল আমাদের আজকের প্রেস ব্রিফিংয়ের বক্তব্য।